নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে আবার চলে এসেছি নবনীতা টেলিক্স ফুডে আপনাদের একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। প্লিজ আমার এই ব্লগটি স্কিপ করবেন না, দেখুন প্রথম থেকে। প্রথমে গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম, তারপরে কড়াটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। কড়াটা গরম হয়ে গেলে আমি এবার একটু তেলটা ঢেলে দিলাম। কড়াতে তেলটা এবারে যতক্ষণ না গরম হয় আলু আর কুমড়োটা দেবো না। তারপরে তেলটা গরম হওয়ার পরেই দেবো, না হলে ওটা চুঙে যেতে। তো কড়ার তেলটা এবারে গরম হোক। এবার আলু আর কুমড়োটা বেসনের মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে তারপরে আমি কড়াতে দেব। এবারে দেখুন কুমড়োটা বেসনে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াতে আমি এবারে একটা একটা করে ছেড়ে দেব, কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করে রেখেছি। একটা একটা করে ছেড়ে দিলাম, দেখতে থাকুন। বেশি জোরে গ্যাসটা জ্বালিয়ে দিলে পুড়ে যেতে পারে, তার জন্য গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি। সবগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। সবগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেওয়ার পরে এবারে এক দিকটা না হলে আমি খুন্তি থেকে আরেক দিক উল্টাতে পারবো না। এবার একদিকটা ভাজা হোক, তারপর আমি একদিকটা উল্টে দেবো আস্তে আস্তে। দেখতে থাকুন আপনারা, প্লিজ স্কিপ করবেন না। দেখুন আমি একটা একটা করে তুলে নিচ্ছি। একদিকটা লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পরে আমি আরেক দিকটা উল্টে দিলাম। তারপর আমি একটু একদিকে চা বসিয়ে দিয়েছি। চাটা হওয়ার পরে সবাই মিলে একসঙ্গে খাওয়া হবে, চলুন দেখা যাক। তারপরে এই দেখুন আমি কুমড়ো আর আলু বড়াটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তারপর প্লেটে একটা একটা করে সাজিয়ে নিলাম। প্রথমে আমি আমার একটু বরমশাইকে চাটা আর আলু বড়াটা একটু দিয়ে দেখব, ওর যদি ভালো লাগে তারপর সবাই মিলেই খাওয়া হবে। ওকে প্রথমে চাটা দেব, তো সবাই মিলে খাওয়া হবে। দেখুন আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।